হাতে কাম মুখে নাম, সৎ চরিত্র রবে, সৎ পথে থেকে সদা সত্য কথা কবে। এই হলো মতুয়া ধর্মের মূল মন্ত্র। হ্যাঁ বন্ধু, এমনই মহান হলো এই মতুয়া ধর্ম। নমস্কার, এক্সপ্লোরার কৌশিক চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন আজ আমরা দেখব কিভাবে মতুয়া ধর্মের মানুষেরা হরিনামের সুধা পান করে হরিপ্রেমে মাতোয়ারা হয়ে মাতান দিতে দিতে দলে দলে মন্দিরের পথে এগিয়ে আসছেন। তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাই, যাতে আমার আপলোড করা ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছায়। বলতে গেলে 8 থেকে 80 সকল বয়সী মানুষেরা মতুয়া ধর্মের বিশেষ নৃত্য মাতান দিতে দিতে ঈশ্বরের প্রতি প্রেম প্রদর্শন করছেন। মতুয়া ভক্তরা যে ঈশ্বরের প্রতি কতটা শ্রদ্ধাবান, আজ এই ঠাকুরবাড়িতে না এলে কখনোই উপলব্ধি করতে পারতাম না। এই মতুয়া সম্প্রদায়ের প্রধান উৎসভূমি হল বাংলাদেশের ওড়াকান্দি, যেটা ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলায় অবস্থিত, যেখানে রয়েছে মতুয়া ধর্মের মূল মন্দির এবং প্রধান কার্যালয়। বলা যায় বাংলাদেশের সর্বত্রই মতুয়ারা বাস করেন এবং ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, আন্দামান প্রভৃতি রাজ্যেও প্রচুর মতুয়ারা বাস করেন। মতুয়া ধর্মে হিন্দু ধর্মের মতো কোনো জাতপাত নেই, ধনী দরিদ্র নেই, যে কোনো বর্ণ বা ধর্মের মানুষ ঈশ্বরেরই সন্তান। এই মনোভাব নিয়ে পারস্পরিক সৌহার্দ্যের মধ্যে সকলে মিলিত হয়। মতুয়া ভক্তদের ধর্মীয় আবেগ যে কতখানি, তা আপনারা এখানে একবার না এলে উপলব্ধি করতে পারবেন না। তবে ধর্মীয় আবেগ যে শুধুমাত্র মতুয়া হিন্দুদের রয়েছে তা কিন্তু নয়। সারা পৃথিবীর মানুষকে ধর্ম নিয়ে অনেক মাতামাতি করতে দেখা যায়। মতুয়া ধর্মে নারী পুরুষের সমান অধিকার রয়েছে। এই ধর্মে বিধবা বিবাহকে উৎসাহিত করে এবং বাল্যবিবাহের বিরোধিতা করা হয়েছে। নারী পুরুষ সবাই এই ধর্মের প্রচার করতে পারেন। যারা ধর্ম প্রচার করেন তাদের গোসাই বলে। মতুয়া ধর্মের প্রধান প্রসাদ বাতাসা। দেখা যাচ্ছে পুণ্যার্থীদের মধ্য থেকে বাতাসা ছড়িয়ে দিচ্ছেন অনেকে। মতুয়া শব্দের অর্থ মেতে থাকা বা মাতোয়ারা হওয়া। যিনি হরিনামে মেতে থাকেন বা মাতোয়ারা হন তিনিই মতুয়া। কেউ কেউ মনে করেন ধর্মে যার মত আছে সেই মতুয়া। মতুয়াদের ভজন সাধনের মাধ্যম হচ্ছে নাম সংকীর্তন। এই সাধন পদ্ধতির মাধ্যমে ঈশ্বর লাভ করাই মতুয়াদের মূল লক্ষ্য। প্রেম ঈশ্বর লাভের অন্যতম উপায়। পবিত্রতা শরীর ও মনে প্রেম জাগ্রত করে, ফলে প্রেমময় হরি ভক্তের হৃদয়ে আবির্ভূত হন। মতুয়া ধর্মে 12টি নিয়ম পালন করতে হয়। সেগুলি হল: 1. সদা সত্য কথা বলা, 2. পরস্ত্রীকে মাতৃদান করা, 3. মা বাবাকে ভক্তি করা, 4. সকল জীবকে ভালোবাসা, 5. জাতিভেদ না করা, 6. অন্যের ধর্মে নিন্দা না করা, 7. বাইরের সাধুসাজ ত্যাগ করা, 8. শ্রীহরি মন্দির প্রতিষ্ঠা করা, 9. ষড়রিপু থেকে সাবধান থাকা, 10. হাতে কাম মুখে নাম, 11. প্রতিদিন প্রার্থনা করা, 12. ঈশ্বরের প্রতি আত্মদান করা। সড়ক পথে
ও রেলপথে খুব সহজেই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসা যায়। আমার ঠাকুরনগরের আরও ভিডিও দেওয়া আছে, আপনারা সেগুলি দেখে নিতে পারেন এবং আরও বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্স দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।